নমস্কার। আচ্ছা, বাতাসের দূষণকে যদি একটা গোয়েন্দা গল্পের মতো করে ভাবা যায় কেমন হয় বলুন তো? চলুন আজ আমরা ঠিক সেটাই করব। আমরা দেখব কিভাবে একজন ইঞ্জিনিয়ার ঠিক গোয়েন্দার মতো করে খুঁজে বের করেন যে হাওয়ার অসুখটা ঠিক কোথায় আর তার চিকিৎসাটাই বাকি। কখনো কি মনে হয়েছে যে আমাদের শহরের বাতাসটা মানে কেমন যেন অসুস্থ, ধুলো ধোয়া, শ্বাস নিতেও কষ্ট হয়? ব্যাপারটা শুধু একটা টেকনিক্যাল সমস্যা না, বুঝলেন? এটা আসলে একটা মিস্ট্রি, একটা রহস্য। আর এই রহস্য সমাধান করার জন্যই তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়াররা আছেন। তো আমাদের এই কেসের নাম দেওয়া যাক হাওয়ার অসুখ। আর এই কেসটা সলভ করবেন কে? আমাদের ডিটেকটিভ, মানে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। এটাই তার প্রথম কেস। যে কোনো গোয়েন্দা গল্পের প্রথম স্টেপটা কি বলুন তো? ঠিক, সন্দেহভাজনদের একটা লিস্ট বানানো। এখানেও ঠিক তাই। দূষণের জন্য কারা কারা দায়ী, মানে আমাদের সাসপেক্ট কারা, তাদের একটা লিস্ট বানাতে হবে। আর এই যে লিস্ট, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলে সোর্স ইনভেন্টরি। মানে আর কিছুই না, একটা এলাকায় দূষণের যতগুলো উৎস আছে তার একটা ডিটেলড লিস্ট। সোজা কথায় আমাদের ডিটেকটিভের সাসপেক্ট লিস্ট। এখন এই সাসপেক্টের মানে দূষণের উৎসগুলোকে আমরা দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু আছে প্রাকৃতিক, মানে ন্যাচারাল সোর্স, যেমন ধরুন দাবানল। আর কিছু আছে আমাদের নিজেদের তৈরি, মানে ম্যান-মেড সোর্স, যেমন কারখানার চিমনি থেকে বেরোনো ধোঁয়া বা রাস্তায় চলা গাড়ির ধোঁয়া। এই ম্যান-মেড সোর্সগুলোর মধ্যে আবার কয়েকটা ইউজুয়াল সাসপেক্ট আছে, যেমন ধরুন স্টেশনারি সোর্স, মানে যারা এক জায়গায় স্থির, ইন্ডাস্ট্রি, পাওয়ার প্লান্ট এগুলো। তারপর আছে মোবাইল সোর্স, মানে যারা ঘুরে বেড়ায়, গাড়ি, ট্রাক, প্লেন সব। আর সবশেষে আছে এরিয়া সোর্স, মানে একটা ছোট এলাকার মধ্যে অনেকগুলো ছোট ছোট উৎস একসাথে, যেমন ধরুন একটা গোটা আবাসিক এলাকার সব বাড়ির রান্নার ধোঁয়া। তাহলে বলুন তো, কোনো এলাকায় দূষণের আসল কালপ্রেটদের খুঁজে বের করতে একজন ইঞ্জিনিয়ারের প্রথম কাজটা কি? একদম, একটা কমপ্লিট সোর্স ইনভেন্টরি তৈরি করা। ওকে, তো আমাদের সাসপেক্ট লিস্ট রেডি। কিন্তু এই দূষণগুলো ফ্যাক্টরি বা গাড়ি থেকে বেরিয়ে ঠিক কোথায় যাবে? এখানেই আমাদের ডিটেকটিভের কেসের সেকেন্ড স্টেপ শুরু হচ্ছে, মানে দূষণ কণাগুলোর ভবিষ্যৎ পথ প্রেডিক্ট করা। ব্যাপারটা অনেকটা, ধরুন বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, তার গন্ধটা কি শুধু রান্নাঘরে আটকে থাকে? না, আস্তে আস্তে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফ্যান চললে একদিকে বেশি যায়, জানালা খোলা থাকলে অন্যদিকে। ঠিক এই সহজ আইডিয়াটার উপর ভিত্তি করেই কিন্তু এয়ার কোয়ালিটি মডেলিং কাজ করে। আর এই যে প্রেডিকশন, এটা করার জন্য ইঞ্জিনিয়াররা যে দারুণ একটা টুল ব্যবহার করেন, সেটাই হলো এয়ার কোয়ালিটি মডেল। এটা আসলে একটা কম্পিউটার সিমুলেশন, যেটা সোর্স ডেটা আর ওয়েদার ডেটা, মানে হাওয়া কোন দিকে বইছে, তাপমাত্রা কত, এই সব কিছুকে মিলিয়ে বলে দেয় যে কোন জায়গায় দূষণের পরিমাণ কতটা হবে। একদম বিরিয়ানির গন্ধের মতো। এই প্রেডিকশন রেসিপির জন্য মূলত 3টে ইনগ্রেডিয়েন্ট লাগে। এক, সোর্স, মানে কতটা দূষণ বেরোচ্ছে, একে বলে এমিশন রেট। 2, ওয়েদার, মানে বাতাস কিভাবে বইছে, তার স্পিড কত। আর 3, প্রেডিকশন, মানে এই সব কিছু মিলিয়ে দূষণটা কোথায় গিয়ে সবচেয়ে বেশি জমা হবে বা ডিসপার্স করবে। এই 3টে জিনিস মিলিয়েই মডেলটা তার ম্যাজিক দেখায়। তাহলে সোর্স আর ওয়েদার ডেটা ব্যবহার করে দূষণ কোথায় যাবে সেটা প্রেডিক্ট করতে কোন টুলটা ইঞ্জিনিয়ারদের সাহায্য করে? একদম ঠিক, এয়ার কোয়ালিটি মডেল। চলুন আমাদের গোয়েন্দা ইঞ্জিনিয়ারকে এবার একটা সত্যিকারের ক্লু দেয়া যাক। আর সেই ক্লুটা হলো একটা ফ্যাক্টরির স্মোক স্ট্যাক বা চিমনি। আচ্ছা, চিমনির হাইটটা কি সত্যিই ম্যাটার করে? অবশ্যই করে। ভাবুন, একটা উঁচু চিমনি দিয়ে যখন ধোঁয়া বেরোয়, সেটা অনেক ওপরে চলে যায়, যেখানে বাতাস খুব জোরে বয়। ফলে দূষণটা একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া কি বলে? ডিসপারশন। এতে কারখানার আশেপাশের এলাকায় কিন্তু দূষণের ঘনত্ব কমে যায়। কিন্তু চিমনিটা যদি নিচু হয়, তাহলে ধোঁয়াটা নিচের ধীর গতির বাতাসে আটকে যায় আর ঠিক ফ্যাক্টরির পাশেই মারাত্মকভাবে কনসেন্ট্রেটেড হয়ে পড়ে। তাহলে একটা ফ্যাক্টরির কাছাকাছি দূষণের কনসেন্ট্রেশন কমাতে হলে তার স্মোকস্ট্যাকটা লম্বা হওয়া উচিত নাকি ছোট? উত্তরটা তো এখন জলের মতো সোজা, অবশ্যই লম্বা। তো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, এটা কিন্তু শুধু বইয়ের থিওরি নয়, এটা আসলে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা ব্লুপ্রিন্ট।
চলুন চট করে পুরো ব্যাপারটা একবার রিভিশন করে নিই আর দেখে নিই এটা কেন এতটা ইম্পর্ট্যান্ট। পুরো প্রসেসটা মনে রাখার জন্য একটা সহজ 3 স্টেপের ডিটেকটিভ মেথড আছে। স্টেপ 1, সাসপেক্টদের লিস্ট বানান, মানে একটা কমপ্লিট সোর্স ইনভেন্টরি তৈরি করুন। স্টেপ 2, তাদের গতিপথ প্রেডিক্ট করুন, মানে এয়ার কোয়ালিটি মডেল ব্যবহার করুন। আর স্টেপ 3, হটস্পটগুলো খুঁজে বের করুন, মানে কোন কোন জায়গায় দূষণ সবচেয়ে বেশি সেগুলো আইডেন্টিফাই করুন। তাহলে আজকের আলোচনার কিওয়ার্ডস বা টেকওয়েগুলো কি কি? প্রথমত, সোর্স ইনভেন্টরি। এটা হলো দূষণের উৎস খুঁজে বের করার একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। দ্বিতীয়ত, এয়ার কোয়ালিটি মডেল। এটা হলো সেই প্রেডিক্টিভ টুল যা আমাদের বলে দেয় দূষণ কিভাবে ছড়াবে। আর তৃতীয়ত, ডিসপারশন, মানে বাতাসে দূষণ ছড়িয়ে পড়ার যে প্রসেসটা, যেটা আবহাওয়া আর চিমনির হাইটের মতো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া নয়। যখনই কোনো বড় প্রজেক্ট, ধরুন একটা নতুন ফ্যাক্টরি বা হাইওয়ে তৈরি হয়, তার আগে একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইএ করাটা বাধ্যতামূলক। আর এই এয়ার কোয়ালিটি মডেলিং হলো সেই ইআইএর হার্ট বা কোর পার্ট। মানে ভবিষ্যতের স্মার্ট আর হেলদি শহর বানানোর জন্য এই জ্ঞানটা থাকাটা মাস্ট। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, ভবিষ্যতের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আগামী দিনের শহরগুলোকে একটু ভালোভাবে শ্বাস নিতে সাহায্য করার জন্য আমরা আর কি করতে পারি? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সকলকেই একসাথে খুঁজে বের করতে হবে।